হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে মুসলমান, আমার নবী নাই, নবীর নাম নেওয়ার লোকের অভাব নাই। ও বন্ধুরা, কাফের বেঈমানেরা এই কথা বলতে শুরু করেছে। আস ইবনে ওয়াইল কয়, মুহাম্মদের নাম আমার সামনে বলবা না। তার কারণ হলো মুহাম্মদ নির্বংশ, যেই কয়দিন পারে সে এই কালেমার কথা বলে যাক, তারপরে আর তার কথা কেউ বলবে না, তার সুনাম টিকে থাকবে না। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ এসে পৌঁছে গিয়েছে, নবীর চেহারাখানা মলিন, আমার নবীর মন খারাপ। আমার বন্ধুরা, আওয়াজ করে জবাব দিতে হবে, আমার নবীর মনটা খারাপ হবে, নবীর চেহারা মুবারক মলিন হবে, এটা কি আমার আল্লাহ পছন্দ করেন? এত আসতে না, আর একটু জোরে কন। না না না, আমার আল্লাহ পছন্দ করেন না। আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, আমার নবীর চেহারা মুবারক খারাপ হবে, আর নবীর মন খারাপ হবে, আমার আল্লাহ পছন্দ করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের চেহারা মুবারক আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরো জোরে, আমার নবীর চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর, আমার নবীর চেহারা মুবারক আল্লাহর কাছে প্রিয়। আমার নবীর চেহারা মুবারক আকাশের দিকে উঠাইলে নবীর মনের কি চাহিদা আমার আল্লাহ তা পূরণ করে দেন। ও মুসলমান, আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, এটা আমার আল্লাহর গায়ে বরদাস্ত হয় না। এই জন্য যতটি জানোয়ার, যতটি বেয়াদব আমার নবীর শানে বেয়াদবি করেছে, একটার পরিণতিও ভালো হয় না, একজনের পরিণতিও ভালো হয় নাই। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, চেহারাখানা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার নবীকে সান্ত্বনা দিয়ে নবীর চেহারা মুবারককে আরো উজ্জ্বল করে, আমার নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার বন্ধু, কাফের বেঈমানদের কথা আপনার চেহারা মলিন না, না মলিন করবেন না, মন খারাপ করবেন না, আপনার সুনাম টিকে থাকবে না। তারা এই কথা বলে বেড়ায়, হাবিব গো, আমি আল্লাহ আপনার সুনাম টিকিয়ে রাখার জন্য আপনাকে 30 পারা কোরআন দান করলাম। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبة الشتى درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই সূরা এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কি দান করেছেন? কাউসার দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোন প্রেক্ষাপটে বলেছেন একেবারেই খেয়াল করে শুনতে হবে। বড় কথাকে আমি খুব ছোট করে বলার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন। মেয়েদেরকে আল্লাহ বাঁচায় রাখছিলেন, বড় হইতে দিয়েছেন, তাদেরও ছেলে মেয়ে হয়েছে। আর ছেলেদেরকে আল্লাহ অল্প বয়সেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। শুরুতেই জিজ্ঞেস করতে চাই, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক? শুধু ছেলে দেওয়ার মালিক? শুধু মেয়ে দেওয়ার মালিক? আল্লাহ।
আল্লাহ। তাহলে যদি চাওয়ার দরকার হয় আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এই কথাটা আমাদের জন্য খেয়াল থাকে যে দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, সাইয়েদেনা জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের দরকার তো আল্লাহর কাছে চাইছেন। তো আমরার দরকার হলে কার কাছে চাইবো? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আরেকটু জোরে কোন সবাই মিলে একসাথে বলেন আল্লাহ যাকে চান শুধু মেয়ে সন্তান দেন, যাকে চান শুধু ছেলে দেন, যাকে চান ছেলে মেয়ে মিলাই দেন, আবার যাকে চান না দেন না। তাহলে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, মিলাই দেওয়া, না দেওয়া সম্পূর্ণটার মালিক একমাত্র। তো আল্লাহর নবীকে আল্লাহ ছেলেও দিলেন, মেয়েও দিলেন। ছেলেদেরকে অল্প বয়সে উঠায় নিয়ে গেছেন। এর ভিতরে হিকমত হলো আমার আপনার নবীর শান মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্যেই আল্লাহ তার নবীর ছেলেদেরকে অল্প বয়সে নিয়ে গেছেন। কারণ নবীর ছেলেরা বড় হয়ে যদি নবী হন তাহলে নবীর খতমে নবুয়ত শেষ নবী এই টাইটেল থাকে না। আর এই টাইটেল না থাকলে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী হতে পারেন না। আর যদি বড় হয়ে নবীর ছেলে নবী না হন, অন্যান্য নবীদের ছেলেরা নবী হইছেন কিন্তু আমাদের নবীর ছেলে যদি নবী না হন তাহলে তো আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে আরো কমে যায়। আওয়াজ করে জবাব দিতে হবে আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম, অন্যান্য নবীর সমান। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। রব্বে করিম বলেন ওই রাসূলগণ কারো উপরে কাউকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, কারো সাথে আল্লাহ আমি নিজে কথা বলেছি, আবার কারো কারো মর্যাদা আমি আল্লাহ অনেক উপরে উঠাইয়া দিয়েছি। মুহতারাম হাজিরিন, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব সারা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ, ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ, হক্কানি উলামায়ে কেরামের মধ্যে চার মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ, চার মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ, তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের মধ্যে ৩৫০০ শ্রেষ্ঠ, ৩৫০০০ এর মধ্যে ১৪৫০ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, ১৪৫০ মধ্যে ৩১৩ জন শ্রেষ্ঠ, ৩১৩ জনের মধ্যে ১০ জন শ্রেষ্ঠ, ১০ জনের মধ্যে ৪ জন শ্রেষ্ঠ, ৪ জনের মধ্যে ১ জন শ্রেষ্ঠ। সব সাহাবীর চাইতে সব নবীগণ শ্রেষ্ঠ, সব নবীগণের মধ্যে ৩১৩ জন যারা রাসূল ছিলেন তারা শ্রেষ্ঠ। ৩১৩ জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল ৫ জন ৭ জন বা ১৪ জন পয়গম্বর শ্রেষ্ঠ, আর ৫ ৭ বা ১৪ জনের মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। বাস তাকে তার হালতে রেখে দিবেন, যতটুকু বলার আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ। কথা বলেন, আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ কেন? তিনি শেষ নবী। কারণ অন্যান্য নবী দুনিয়া থেকে চলে গেছেন, আরেক নবী ওনার জায়গাতে চলে এসেছেন। এই নবী চলে গেছেন, আরেকজন আসছেন, আরেকজন চলে গেছেন, আরেকজন আসছেন। কিন্তু আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আর কোনো নবী আসবে না, দরকারও নাই। কেউ নবী হতে পারবে না, নবুয়তি দাবি করলে কাফের হবে। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলেন শেষ নবী, শেষ নবী, শেষ নবী। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, আসতে পারবে না, আসার দরকারও নাই। আসলে দুনিয়ার কেউ মানে না, কেউ মানবেও না। দাবি করা মাত্রই নবী তো হবেই না, কাফের হবে, কাফের হবে, কাফের হবে। তো আমার আপনার নবীর ছেলেদেরকে আল্লাহ দুনিয়া থেকে অল্প বয়সে উঠায় নিয়ে গেছেন যাতে এই খতমে নবুয়ত যেন সংরক্ষিত থাকে। কথা বল না।
খতমে নবুয়ত যেন সংরক্ষিত থাকে, এটা যেন আর বিঘ্নিত না হয় কোন দিক থেকে। আমার ভাইয়েরা, নবীর ছেলেদেরকেই আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হয়ে গেছে না? হ্যাঁ, নবীর ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হয় কেমন করে? আমরা চাই এই বাংলাদেশে এখন অনেক কিছুরই সংস্কার করা হচ্ছে, অনেক দাবি দাওয়া পূরণ করা হচ্ছে। এই দেশের 18 কোটি তাওহীদি জনতার ইমানের দাবি আমরা চাই এই মুহূর্তে পূরণ হওয়ার সময়। আমাদের আবেদন হলো এই বাংলাদেশে কাদিয়ানীদেরকেও সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। নারে তাকবীর, নারে তাকবীর। কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এটা আমাদের ইমানি স্লোগান, এটা আমাদের ইমানি স্লোগান। ঢাকায় একদিন জুমার বয়ানের পরে এক লোক আমার জিগা, কাদিয়ানীরা কাফের কইলে আপনারা কি লাভ? চিন্তা করেন কোন জায়গায় অ্যাটাক করছে। কাদিয়ানীদেরকে কাফের বললে আপনারা লাভটা কি? আমি বললাম এর চেয়ে বড় কোনো লাভই হয় না। এত বড় লাভ খুব বুঝলাম না, এরা কাফের কইলে এত বড় কি লাভ হয়? আমি বলছি কাফের বললেই আমার ইমানটা রক্ষা হয়, কাফের না বললে আমার ইমান ধ্বংস হয়। এর চেয়ে বড় লাভ আর হতে পারে না। মুমিনের জন্য তার ইমানের সুরক্ষা, এর চেয়ে বড় লাভ আর কোনো কিছুই হতে পারে না। আমার ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর ছেলেদেরকেই নিয়ে গেছেন এই খতমে নবুয়তকে অক্ষুণ্ণ রাখার জন্য। সেখানে আর কেউ বসার কোনো সুযোগ নাই। রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হইতই, যদি হইতই তাহলে উমর হইতো। হযরত উমর হইতে পারছে না, অতএব টেরা ব্যক্তি নবী হইতে পারে না, টয়লেটে ভরে মারা যায় লোক নবী হইতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর ছেলেদেরকে যখন নিয়ে গেছেন, সর্বশেষ ছেলেকে যখন নিয়ে গেছেন, তখন একদল লোক এটাকে একটা ইস্যু বানিয়েছে। এটা তো ইস্যু হওয়ার জিনিস না, কিন্তু দুনিয়ার সব জালেমরাই দেখবেন যেটা না সেটারও বানায়, যেটা ইস্যু না সেটারও ইস্যু বানায়। কারণ এরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, জালেমরা যত শক্তিশালী হোক এদের ভিতরে সবসময় ভয় কাজ করে, না জানি কখন কি হয়ে যায়, না জানি কখন কি হয়ে যায়। আর মাঝে মাঝে তো হয়ে যায়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন তুমি চলে যাও, চলে যাইতে গিয়ে দেখা গেছে সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ কি করবো? কিচ্ছু করা লাগবে না, খালি লাঠিটা রেখে দাও, লাঠিটা রেখে দাও। মুসা আলাইহিস সালাম রাখছেন, আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন, সবাই পার হয়ে চলে গেছে। আর মিস্টার ফেরাউন সাহেব কথা কয় না, যেই মাত্র গিয়া পৌঁছছেন, আল্লাহ এবার পানি জায়গা চলে যাও, সব ভিড়ে মাইরা ডুবাইয়া দাও, আর বড়ডারে মাইরা ভাসাইয়া দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যেন তাকে দেখে এই সবক গ্রহণ করতে পারে যে জালেমের পরিণতি এমনই হয়, জুলমের পরিণতি এমনই হয়। আর আর বাকিটা বলার দরকার নেই, আমাদের দেশেরটা বলার দরকার নেই, কারণ আমাদের দেশে যা হয়েছে সব 45 মিনিটের ভিতরেই হয়েছে। মুহতারাম হাজিরিন, আসুন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে নাই, এই জন্যে একদল জালিমেরা আমার নবীকে নিয়ে নতুন করে আবার বিভিন্ন কটূক্তি করা শুরু করেছে। এই গ্রুপের নেতৃত্ব যে দিয়েছিল তার নাম ছিল আস ইবনে ওয়াইল। এই লোকটার সামনে আমার নবীর কথাই বলা যেত না, বললেই কথা রাখো, এই মুহাম্মদের নাম আমার সামনে উচ্চারণ করবে না, সে নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ, বলেন। আবতার, নির্বংশ, তার ছেলে বাসে না, তার নাম কেউ উচ্চারণ করবে না। সে যে কয়দিন আছে তো আছে, যখন দুনিয়া থেকে চলে যাবে তার সুনামের কথা বলার, তার নাম উচ্চারণ করার কোনো লোক থাকবে না। কারণ কি? সে নির্বংশ, তার ছেলে নেই।
আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার নবী নাই, নবীর সুনাম বলার মতো কোনো লোক নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে মুসলমান, আমার নবী নাই, নবীর নাম নেওয়ার লোকের অভাব নাই। ও বন্ধুরা, কাফের বেঈমানেরা এই কথা বলতে শুরু করেছে। আসিম ইবনে ওয়াইল কয়, মুহাম্মদের নাম আমার সামনে বলবা না। তার কারণ হলো মুহাম্মদ নির্বংশ, যেই কয়দিন পারে সে এই কালেমার কথা বলে যাক, তারপরে আর তার কথা কেউ বলবে না, তার সুনামও টিকে থাকবে না। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ এসে পৌঁছে গিয়েছে, নবীর চেহারাখানা মলিন, আমার নবীর মন খারাপ। আমার বন্ধুরা, আওয়াজ করে জবাব দিতে হবে, আমার নবীর মনটা খারাপ হবে, নবীর চেহারা মুবারক মলিন হবে, এটা কি আমার আল্লাহ পছন্দ করেন? এত আসতে না, আর একটু জোরে কন। না না না, আমার আল্লাহ পছন্দ করেন না। আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, আমার নবীর চেহারা মুবারক খারাপ হবে, আর নবীর মন খারাপ হবে, আমার আল্লাহ পছন্দ করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের চেহারা মুবারক আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরো জোরে, আমার নবীর চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর, আমার নবীর চেহারা মুবারক আল্লাহর কাছে প্রিয়। আমার নবীর চেহারা মুবারক আকাশের দিকে উঠাইলে নবীর মনের কি চাহিদা আমার আল্লাহ তা পূরণ করে দেন। ও মুসলমান, আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, এটা আমার আল্লাহর গায়ে বরদাস্ত হয় না। এই জন্য যতটি জানোয়ার, যতটি বেয়াদব আমার নবীর শানে বেয়াদবি করেছে, একটার পরিণতিও ভালো হয় না, একজনের পরিণতিও ভালো হয় নাই। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, চেহারাখানা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সকল কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার নবীকে সান্ত্বনা দিয়ে নবীর চেহারা মুবারককে আরো উজ্জ্বল করে, আমার নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার বন্ধু, কাফের বেঈমানদের কথা আপনার চেহারা মলিন, না না, মলিন করবেন না, মন খারাপ করবেন না, আপনার সুনাম টিকে থাকবে না। তারা এই কথা বলে বেড়ায়, হাবিব গো, আমি আল্লাহ আপনার সুনাম টিকিয়ে রাখার জন্য আপনাকে 30 পারা কোরআন দান করলাম। কাউসার শব্দের 1 নম্বর ব্যাখ্যা, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, মানে 30 পারা কোরআন দান করলাম। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কোরআন নাই না আছে? নবীর নামও আছে, নবীর নামও। কোরআন থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। কথা কয় না, কথা কয় না। মুছার ক্ষমতা কাহার? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. আর একটু জোরে আওয়াজ করে বলেন, হে মুসলমান, আমার নবীর নামে কোরআনে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। বিভিন্ন আয়াতে আমার নবীর নাম আছে। আওয়াজ করে বলুন, আমার আল্লাহর কালাম যখন থেকে, আমার নবীর নামও তখন থেকে। আমার আল্লাহর কালাম থাকবে যতদিন, আমার নবীর নামও থাকবে। চাইলেই কেউ মুছতে পারবে না। যারা মুছতে চাইবে তারা নিজেরই বুঝে না রে, বুঝে না, বুঝে না। যারা ডিলিট করতে চাইবো নিজেরই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন 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 আমাদের দেশের এই কতিটা এক বিচারপতি, এই দেশের আলেম ওলামার ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমার আল্লাহ কলা পাতার বিছনা থলায় রাখছে।
আল্লাহ, কষ্ট হইতেছে না? আহমদ আলী একদম চুপ। তুমি পুরা পরিবেশটা নষ্ট করে লেছ। রাখো, একদম চুপ। তাকে নিয়ে আপনারা দয়া করে হাসবেন না, তার হালত আপনারা জানেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, নবীর নাম নাই না আছে? মোছা যাবে, মোছা যাবে, মোছা যাবে। মুছতে গেলে নিজেরাই মুছে যাবে, নিজেরাই মুছে যাবে, নিজেরাই মুছে যাবে। আমার ভাইয়েরা, সেজন্য আমরা বলতে চাই এই বাংলার জমিনে বহু ছাগল নাচানাচি করেছে খোটার জুড়ে। এই দেশে আমার নবীর বিরুদ্ধে কলম ধরার লোক তৈরি হয়েছিল। আমার ভাইয়েরা, আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক তৈরি হয়েছিল, বহু নাচানাচি আল্লাহ লাফি করেছে। আমরাও বলতে চাই, বাংলার জমিন 5 লাখ মসজিদের জমিন, হাজার হাজার মাদ্রাসার জমিন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের জমিন, 18 কোটি তাওহীদি জনতার জমিন, যেই জমিনের নিচে আউলিয়ায়ে কেরাম ঘুমিয়ে আছেন, যেই জমিনের উপরে আল্লামা কিয়ামপুরীর মতো উলামায়ে কেরাম বিচরণ করেন, যেই দেশে 18 কোটি তাওহীদি জনতা বসবাস করে, এই জমিনের উপরে কোন কুলাঙ্গারকে আর আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। নারে তাকবীর, নারায়ে তাকবীর, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আওয়াজটা যথেষ্ট সুন্দর হয়েছে, তবে এত মানুষের আওয়াজ আমি মনে করি আর একটু বড় হইতে পারে। হ্যাঁ, আর একটু বড় হতে পারে। আল্লাহু আকবার জুড়ে বললে কি স্বাস্থ্য নষ্ট হবে? তাহলে বলতে পারবেন সবাই? আওয়াজ করে আগে আমার সাথে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? এবার হোক। তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, আল কুরআনের আলো, আল্লামা কিয়ামপুরী, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখনের আওয়াজে গিয়ে বোঝা যায় কিয়ামপুরের মাটি ইসলামের ঘাঁটি। মুহতারাম হাজিরিন, নবীর ইশকার মোহাব্বত এটা মুখে বলার জিনিস না, এটা কাজের মাধ্যমে প্রমাণ করার জিনিস। পোস্টারে লেখার জিনিস না, এটা কাজের মাধ্যমে প্রমাণ করার জিনিস। হ্যাঁ, যার মধ্যে সুন্নত বেশি, এটা আমার কথা না, আমার বানানো থিওরি তো না। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে ভালোবাসে সে আমারে ভালোবাসে। তাহলে সহজ ফর্মুলা, নবীর দেওয়া ফর্মুলা হইলো, যার মধ্যে সুন্নত বেশি তার মধ্যে নবীর মহব্বত বেশি। হ্যাঁ, আর যার থুতা মুবারক পরিষ্কার, বুঝতে হবে তাইনের কলব মুবারক নবীর মহব্বত থেকে পরিষ্কার। আমাদের হুজুর তো গৌরপুর পড়াইছেন, আরো মাদ্রাসা পড়াইছেন, এখন উমরপুর পড়ান। আমাদের এই পাশেই তো গোলমুকাফর মাদ্রাসা। এই সকল মাদ্রাসায় গিয়ে দেখবেন একেবারে মুতামিম সাহেব থেকে শুরু করে নুরানি নাজেরা মক্তবের যে ফুরুতা, ইডারও মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে ভরা। তারপরেও কেউ কেউ কইব এরা ওয়াহাবি। কথা বুঝেন নাই? আমি জীবনে বহুজনকে ধরছি, তৈরি জিজ্ঞেসি করে ওয়াহাবি কারে কইটা কইতাম না, তবে আমনে ওয়াহাবি। কথা বুঝছেন না? জানি ওই যে কি এইটা আসলে, মানে শুনছে বাস এমনি চালাই দিছে। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোতে সুন্নতের মশক হয়, সুন্নতের প্রশিক্ষণ হয়, সুন্নতের উপরে আমল হচ্ছে কি হচ্ছে না, ছাত্ররা করছে কি না, উস্তাদরা নিগরানি করে, তদারকি করে, তাদেরকে সুন্নতের অভ্যাসে অভ্যস্ত করে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার এক নাম্বার ব্যাখ্যা, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। কোরআন আছে, আমার নবীর নামও আছে। কোরআন থাকবে, আমার নবীর নামও। কোরআন থাকবে, রাখবেন কে? কে রাখবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। হে মুসলমান, কোরআন হেফাজত করবেন আল্লাহ, তবে হেফাজতের জন্য এক এক অংশের জন্য আল্লাহ এক এক দল লোক আল্লাহ কবুল করে নিয়েছেন। কোরআনের মুখস্থের মাধ্যমে কোরআনের তেলাওয়াতকে আল্লাহ সংরক্ষণের জন্য একদল হাফেজের সিনাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কোরআনের ব্যাখ্যার সংরক্ষণের জন্য আল্লাহ একদল মুফাসসিরিন কে কবুল করে নিয়েছেন। ও মুসলমান, কোরআনের সঠিক পঠন পদ্ধতি ইলমে কিরাত, এটা ঠিক রাখার জন্য আল্লাহ একদল কারি সাহেবদেরকে কবুল করে নিয়েছেন। কোরআনের ভিতর থেকে মাসালা মাসাইল বের করার জন্য আল্লাহ আর একদল ফুকাহায়ে কেরাম আল্লাহ মানুষদেরকে কবুল করে নিয়েছেন। এক এক অংশকে আল্লাহ এক একদল লোকের দ্বারা হেফাজত আর সংরক্ষণের ব্যবস্থা করেছেন। হাফেজে কোরআনেরও অভাব নাই। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত থাকবে। আর 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 বর্তমান যদি বলি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, বর্তমান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাফেজ কোন দেশের, তাহলে আমরা বলবো আল্লাহর ফজল ও করমে বর্তমানে সর্বশ্রেষ্ঠ হাফেজ বাংলাদেশের। বাংলাদেশের তো আল্লাহ বলেন, হাবিব আপনাকে কাউসার দান করেছি, মানে 30 পারা কোরআন দান করেছি। কোরআন আছে, কোরআন আছে, কোরআন থাকবে, নবীর নামও থাকবে। 2 নাম্বার, আর 2টা বলবো, 3টা বলবো, মোট 1টা বলছি, আর 2টা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশি কষ্ট দেব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 2 নাম্বার ব্যাখ্যা হলো, হাবিব আপনার শারীরিকভাবে যদিও ছেলে আমি নিয়ে গেছি, শারীরিক ছেলে, আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণ আধ্যাত্মিক সন্তান তথা অধিক পরিমাণ উম্মত দান করলাম। যেই উম্মতেরা শারীরিক সন্তানেরা যেমন বাবার পক্ষে হয়ে কথা বলে, আপনার আধ্যাত্মিক রুহানি সন্তান আপনার উম্মতেরাও কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত সম্মানের জন্য তারা লড়াই চালিয়ে যাবে। যার কারণে সেই ইউরোপের হাজার হাজার মাইল দূরের ইউরোপের সেই দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তো বাংলার জমিনের সেই কিয়ামপুরের সেই কৃষকের ছেলেও একজন ইমানদার ওই ম্যাক্রোর 2 গালে জুতা মারো তালে তালে বলে রাস্তায় মিছিল নিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, কোথায় টোকা দিছে, কোথায় আর প্রতিবাদ হয় কোথায়? তার মানে শুধু তা না, শুধু তা না, জীবন দেওয়ার যদি প্রয়োজন হয় এই পৃথিবীতে হাজার হাজার লোক পাওয়া যাবে এখনো যারা আমার নবীর জন্য জীবন কোরবানি দিতে প্রস্তুত। এখনো এমন হাজার হাজার পাওয়া যাবে বিশ্ব নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আমার বন্ধুরা। তাই আসুন বলতে চাই, এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদার যেন আমার নবীকে একটা বাজে শব্দ ব্যবহার নবীর শানে যেন ব্যবহার করতে না পারে। অধিক পরিমাণ উম্মত দান করেছি হাবিব, তারা আপনার পক্ষে বলতে থাকবে, বলতে থাকবে, বলতে থাকবে। আরে নামাজ পড়ে না, রোজা রাখে না মিয়া, তারপরে নবীর বিরুদ্ধে কথা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণ উম্মত দান করেছি, যে উম্মতেরা কিয়ামত পর্যন্তই আপনার সপক্ষে আপনার সুনামের কথা বলতে থাকবে। শুধু সুনামের কথা বলবে না, কেউ বিরোধিতা করলে হের ও ঠ্যাং ভেঙে নেবে। কথা কয় না, কথা কয় না, হের আরো ঠ্যাং ভেঙে ফেলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে থাকতেন, লাঠিটা মাথার কাছেই থাকত। তো কোনো জালেম মনে করতো এখন ঘুমায় রয়েছে, বাটারে মারে লাউন সহজ। এই জন্যে আগায় আইতে 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 যখন রেঞ্জের ভিতরে আইতো, মুসা নবীর লাঠি অটোমেটিক সাফ হয়ে ফট করে উঠত। আচ্ছা বলেন দেখি, এই যে বাঁশ, এটা বাঁশ 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 বাঁশ, হঠাৎ করে যদি দেখেন এটা সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, তো আপনারা আবার যাইবেন যে হুজুরে জিগে যাবেন? তো এখন দেখে হঠাৎ করে সাপ হয়ে হঠাৎ করে উঠছে, এখন তো কি মারবে, নিজের জান বাঁচানোই তো মুশকিল। হ্যাঁ,
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথা লেখার পরে বলেন, ও দুনিয়ার মানুষ, মূসা নবী ঘুমন্ত, মূসা নবীর মুজিজা জাগ্রত। মূসা নবী ঘুমন্ত, মূসা নবীর মুজিজা জাগ্রত। ও মুসলমান, আমাদের নবীও রওজায়ে আতহারে ঘুমন্ত, কিন্তু নবীর মুজিজা অধিক পরিমাণ উম্মত জাগ্রত। তাহলে আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণ উম্মত দান করেছি। 3 নাম্বার হলো, 3 নাম্বার, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, তার মানে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করেছি। হাসরের ময়দানে ওই হাউস থেকে উঠাইয়া আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। আওয়াজ করে বলুন মুসলমান, নবীর হাতে ওই পানি পান করতে চান কি চান না? হয় না, এই আওয়াজে হবে না, আর একটু জোরে বলেন। সবাই আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। ও মুসলমান, আর একটা কথারও জবাব দিতে হবে, দরকার আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি সর্বপ্রথম ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, হাউজে কাউসারের কিনারায় সকলের আগে গিয়ে পৌঁছে যাব। আমার উম্মত লাইন ধরে আসবে পানি পান করার জন্য, আমি পানি পান করাবো। আনিয়াতু কাদাদিন নুজুম, রাহমাতুল লিল আলামিন বলেন, আকাশের তারকা যেমন অসংখ্য গণিত গুণে শেষ করা যায় না, ওই হাউজে কাউসারের পানপাত্র তথা গ্লাসগুলিও এমন অসংখ্য গণিত গণে শেষ করা যাবে না। আমার উম্মত আসবে পানি পান করার জন্য, আমি নবী তাদেরকে পানি পান করাবো। ও মুসলমান, ও মুসলমান, নবীর সাহাবীরা দাঁড়িয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতারিফুনা ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই দিনকে আপনি আমাদেরকে চিনতে পারবেন? আমরা আপনার উম্মত, আপনি কি ওই দিন চিনতে পারবেন? আওয়াজ করে বলেন, চিনার দরকার আছে নি না নাই? চিনার দরকার আছে, না চিনলে পাইবেন কেমনে? চিনতে পাবেন। আতারিফুনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি কি ওই দিন আমাদেরকে চিনতে পারবেন? রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ অবশ্যই চিনতে পারবো। কেমন করে চিনবেন নবী? নবী বলেন, লাকুম সীমাউন, তোমাদের নিদর্শন থাকবে। কি থাকবে? কি থাকবে? বলেন 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 বলেন। নিদর্শন থাকবে, আলামত থাকবে। তাহলে এই আলামতটা কি? একটু একেবারে আমার চোখের দিকে তাকায় শুনেন, আমার চোখের দিকে, আমার একদম আমার চোখের দিকে। রাসূল বলেন, তোমাদের নিদর্শন থাকবে, আলামত থাকবে, তা দেখে আমি চিনবো এটা আমার উম্মত। কি আলামত? গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। আল্লাহর নবী বলেন, যারা আমার উম্মত নামাজি হবে, নামাজ পড়তে ওযু করবে, ওযুর অঙ্গগুলোকে আমার আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবেন। তাহলে এখন একটু বলতে হবে, হাউজে কাউসারের পানি পান করতে হলে কি লাগবে? সব জবানে বলেন, কি লাগবে? নামাজ। নামাজ কয় ওয়াক্ত লাগবে? কয় মাসে? প্রতিদিন। মাশাআল্লাহ, প্রতিদিন। প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। যত ওয়াজ করি, যত ওয়াজ শুনি, সব শেষ গিয়ে যদি নামাজ না হয়, তাহলে ওয়াজ তেমন বেশি কাজে আসবে বলে মনে হয় না। আর যদি আমরা নামাজি হয়ে যাইতে পারি, শুধু নামাজি, আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন, মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তুটা হলো নামাজ। আজকে মুসলমান নামাজই ছেড়ে দিয়েছে। মুসলমান দাবি করে নামাজ পড়ে না। হায় হায় হায়, কেমনে হয়? মুসলমানের সন্তান দাবি করে আমি মুসলমান, কোরআনের তিলাওয়াত জানে না, ভাবতেও তো লজ্জা লাগে। জোর গলায় দাবি করবে মুসলমান, আমি পাক্কা মুসলমান। হ্যাঁ, আবার কেউ কেউ মাঝে মাঝে বলতে শোনা যায়, শুধু নামাজই পড়ে না, তাহাজ্জুদও বলে পড়ে। আবার তাহাজ্জুদও পড়ে না, 70-80 রাকাতও পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর তো আলহামদুলিল্লাহ আমার গত বছর ফোন দিয়ে কইছেন 60 বছর ধরে বুখারী শরীফ পড়াইতেছেন। হুজুর জানেন, আল্লাহ জানে যে 70-80 রাকাত কি তাহাজ্জুদের নামাজ আসেনি। আমার ভাইরা, যাক মুহতারাম হাজিরিন, আসুন 5 ওয়াক্তের নামাজ আজকে নিয়ত হোক, এই মুহূর্তে গভীর রাত নিয়ত হোক 5 ওয়াক্তের নামাজ আর ছাড়ব না ইনশাআল্লাহ। হাত তুলবার কথা আমি বলিনি, শুধু বোঝানোর জন্য আঙ্গুল 5টা আমি দেখাইছি, আপনাদের তুলতে হবে না। এখানে আর ওইখানে ঠিক করে লাগবে, বুঝাইতে পারছি না?
এখানে এই জায়গাটা আর ওই যে আরশে আজিমের টাওয়ার, এখানে কানেকশনটা লাগাই দেন। আল্লাহর সাথে বলেন যে আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আমরা যদি 5 ওয়াক্তের নামাজই ঢাকালি হয়ে যেতে পারি সবাই, 5 ওয়াক্তের নামাজই, তো আমার মনে হয় সিংহভাগ অপরাধ আমাদের সমাজ থেকে এমনিতেই দূর হয়ে যাবে। আমাদের দেশে আমরা নেতা হেতারা যারা দেশ চালা, এরা খালি ডান্ডা মাইরা কেমনে ঠান্ডা রাখতো, কথা বুঝেন নাই? এরা খালি চিন্তা ভাবনা হইলো এটা আইন, সাজা ছিল 3 বছর, এখন করে 9 বছর, আগে ছিল 9 বছর, এখন আরো 5 বছর বাড়ায় 14 বছর। এখন দেখা যায় এই মিলে আইন করে, আর আইনের সাজার মেয়াদ যত বাড়ানো হচ্ছে অপরাধের পরিমাণ এর চাইতে আরো বেশি বাড়তেছে। একজন মানুষ বুকে হাত দিয়ে দাঁড়ায় বলতে পারবেন না যে আজ থেকে 30 বছর আগে এই দেশে যত অপরাধ হইতো এখন অপরাধের পরিমাণ কমছে। একজন মানুষও দাঁড়ায় বলতে পারবেন, একজনও না। যে কোনো অপরাধের কথা চিন্তা করবেন, গিয়ে দেখবেন 30 বছর আগে যা হইতো এখন তার চেয়ে অনেক 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 বেশি হইতেছে। অথচ 30 বছর আগে আইনে সাজার মেয়াদ যতটুকু ছিল এখন সাজার মেয়াদ কয়েক গুণ বাড়ানো হয়েছে। তাহলে অপরাধ কমে না কেন? এখানে একটু ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। রোগ এক জায়গায় আর ঔষধ দেয়, মলম লাগায় আরেক জায়গায়, কথা বুঝেন না? আমার ভাইয়েরা রাস্তাতে সিএনজি থেকে নামতে গিয়ে ফইরা বেটা হাঁটুর উপরে শুইলা লাগছে, বাড়িতে এসে বাতিজা ডাক্তার বেটা চাষা তো ফইরে একটু খাল গেছে, তো একটা মলম দিছে, দিয়ে কইছে এখানে ব্যথা হয়েছে এখানে লাগে, বেটা গিয়া বেগমপুর লাগা, বুঝে নাই কোনানে লাগে মলম, ওই বেগমপুর মেইন রাস্তার মধ্যে এখানে গিয়া পড়ছিল তো এখানে। এখন বেচারা 2 দিন পরে পাওয়ার ব্যথা আরো বাড়ছে, ডাক্তারের কাছে ঘুরে গো বেটা বাতিছে, কি মলম দিলা, কাম তো হয়েছে না, পাওয়ার অবস্থা তো খারাপ। এখন ডাক্তার তো বাতিজা রুগী হয়েছে চাষা, এখন কেমনে কইতো যে হাঁটুর উপরে কাপড়টা উঠায় না আমি একটু দেখি, এই জন্য পয়লা দিন এই কামটা করছে, মলম দিছে, কইছে যেখানে ব্যথা সেখানে লাগায়। এখন আজগা বেটা কয় তাহলে চাষা আমার তো একটু জায়গাটা দেখা লাগে। এখন চাষা এক বাতিজা হাইটটা যাইবা না রিক্সা ডাকবে। এখন কি আপনারা কিছু বুঝছেন মনে হইতেছে না? এখন ডাক্তারের হুশ হয়েছে, কয় কি আমি যেখানে ব্যথা পাইছি সেই জায়গা দেখবো। চাচা এটা কি চাচা যেখানে ব্যথা পাইছেন আমি সেই জায়গাটা দেখবো। বাতিজা যেখানে ব্যথা পাইছি এটাই তো দেখাইবার লাগে, তুমি আইতে যাইবা না অটো ডাকবো? তার মানে কি বলছে শরীরের যেখানে ব্যথা সেখানে লাগাইছে রাস্তা কিয়ামত পর্যন্ত 1 কৌটা কেন 1 ট্রাক মলম ব্যবহার করলেও যেমন পায়ের ব্যথা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। ও মুসলমান, আমাদের রোগ যেখানে সেই জায়গায় চিকিৎসা না করে শুধু ডান্ডা দেখাইয়া ডান্ডা করার চিন্তা ভাবনা হলো, ওই যেখানে রোগ সেখানে মলম না, রাস্তায় মলম ব্যবহারের মতো কিয়ামত পর্যন্ত এই ডান্ডা দেখাইয়া কাউকে অপরাধ থেকে বিরত রাখা যায় না, বিরত রাখা যায় না। চান্স যদি ভান আর কি, যদি ভান তো উপায় নাই, কথা বুঝেন নাই? যদি ভাবা গরুরে রশিদে একটু সময় বান্ধা রাখবেন, কিচ্ছু করতো না, কিন্তু খালি সাইরা দিয়ে দেখেন না একটুখানি, যখন একটু সুযোগ পাইব তখন দেখবেন যে ক্ষেত খাইব যদ্দূর ভাঙবো এর চাইতে বেশি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। তাহলে রোগ হইলো আমাদের কলবের ভিতরে এখানে, আর চিকিৎসা চলে চামড়ার উপরে, ডান্ডা তৈল ঠান্ডা এটা চামড়ার উপরে। তো যার কারণে ভালো হয় না, আরো খারাপ হয়। সেই জন্য আসুন যতক্ষণ পর্যন্ত অরিজিনাল জায়গায় চিকিৎসা না হবে ততক্ষণ পর্যন্ত অপরাধ দমন করা যাবে না। মুহতারাম হাজরিন, তাহলে আসুন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবেন কাদেরকে? বেনামাজি যারা তাদেরকে পান করাবেন। রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদেরকে আমি চিনবো, আলামত আছে কি? আলামত গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলোকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবেন। আমি দেখব এটা আমার উম্মত, আমি তাকে পানি পান করাবো। রাহমাতুল লিল আলামিন বলেন 1 গ্লাস পানি যদি আমি পান করায়া দেই 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। কত হাজার বছরের ভিতরে? 50,000। তাহলে নামাজ পড়তে হবে। এবার বলেন নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াত ছাড়াই নামাজ পড়ুন,
হ্যাঁ, তাহলে নামাজটা পড়বো। আর নামাজ সহিশুদ্ধ করে পড়ার জন্যে যতটুকু কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ লাগে অন্তত এতটুকু জায়গা আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। পারবো না? আজকে কত দিক দিয়ে দৌড়াদৌড়ি, খালি রিজিকের অভাব অনটন, রিজিকের অভাব অনটন, মানে অভাব দূর করার জন্য কত ফিকির, অথচ এই তেলাওয়াতের ভিতরে অভাব অনটন দূর করার ব্যবস্থা আল্লাহ দিয়ে রাখছেন। একেবারে বড় ওই কথাটা, তারপরে 1 মিনিটে বা 2 মিনিটের মধ্যে একটা কথা বলেই আলোচনা শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক অন্যতম বড় ফকিহ মুজতাহিদ সাহাবী। এই সাহাবীর ইন্তেকালের সময় ইসলাম জগতের খলিফা ছিলেন হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে গিয়ে বসলেন, গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার সমস্যা কি? এমন মুহূর্তে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সাধারণত রোগের বিবরণী দিই, এই রোগ, ওই রোগ, এই রোগ, ওই রোগ, এরকম। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, জুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এবার জিজ্ঞাসা করা হলো, মা তাশতাহি, কি মনে চায়? রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়। জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল্লাহ, একজন ডাক্তার নিয়ে আসি চিকিৎসা করানোর জন্যে। ডাক্তার দিয়ে কি করবেন? আত-তাবিব আমরাদানি, বড় ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন? শেষ কথাটাই হলো আমার মূল কথা, শেষ 2টা কথা। এবার বলছেন, ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা পাঠিয়ে দেয় আপনার জন্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, টাকার কোনো দরকার নাই। হযরত উসমান যুন নুরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, আপনার যদিও কোনো প্রয়োজন নাই, আপনার মেয়েদের উপকারে লাগবে, সেই জন্য টাকাগুলো রেখে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন নাকি? চিন্তার কোনো কারণ নাই, আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর আমার নবী সূরা ওয়াকিয়ার ব্যাপারে বলেছেন, আমি আমার 2 কান দিয়ে শুনেছি, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতের আমল করবে, রব্বে কারীম তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। অভাব অনটন, রিজিকের সমস্যা, ঘরে সূরা ওয়াকিয়ার আমল চালু করে দেন। পুরুষেরা, মহিলারা, যুবকেরা, বুড়ারা সবাই চালু করে দেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হইতে আছে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ পড়বো, কোরআনের তেলাওয়াত করব, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইবো, তাদেরকে নামাজের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে আমল করার, কোরআনের তেলাওয়াত করার, 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন।